টাঙ্গাইল পৌরসভার শিবনাথ পাড়া এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে ৫১ বছর বয়সী গৃহবধূ নাজমা আলমের উদ্ধার করে পুলিশ। হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং অবস্থায় সোফার চেয়ারে পড়েছিল তার। বুকে খেয়ে পিঠে কেলানো, এরকম একটি প্রবাদ বাক্য আমরা মাঝে মধ্যেই কথার ছলে বলে থাকি, যে সামনে খেয়ে পিঠের বা এরকম একটি কথা। আজকে ঠিক এরকমই একটি ঘটনা আপনাদেরকে জানাবো। টাঙ্গাইলের বিশ্বাসবেদকা এলাকায় একটি ঘটনা ঘটেছিল, যেটির প্রথম পর্ব আমরা আপনাদেরকে জানিয়েছিলাম গত সোমবার, যে রবিবারে নিজ বাসায় হাত পা বাঁধা, গলায় রশি পেঁচানো একজন নারী উদ্ধার হয় তার বাসা থেকে। পরবর্তীতে সেটির কিন্তু কোনো তথ্য পাওয়া গিয়েছিল না যে এই ঘটনাটি কে ঘটিয়েছিল। তো আজকে সেই ঘটনারই একটি আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ঘটনায় যে এই ঘটিয়েছে সে আর কেউ নয়, ওই বাড়ির মালিকের ভাড়াটিয়া, যে কিনা তার বাসায় ১২ বছর যাবৎ একটি পরিবারের সদস্যের মতো বসবাস করছিলেন এবং তার কাছে বাসার বাইরে যাওয়ার আগে বাসার চাবি পর্যন্ত তারা দিয়ে যেতেন। সেই কাছের লোক, যে এত বিশ্বাসের, এত আপন ছিল। যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন নাজমা বেগমের স্বামী শফিউল আলম যখন ফোনে পাচ্ছিলেন না নাজমা বেগমকে, তখন কিন্তু তিনি তার একজন ভাড়াটিয়াকে ফোন দিয়েছিলেন। আর এই ভাড়াটিয়াই কিন্তু সেই। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, আপনাকে ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আখি, আপনি জানেন যে টাঙ্গাইলের যে ঘটনাটায়, এই ঘটনায় নাজমা আলমের গ্রেপ্তার হয়েছে গত সোমবার। দূরের কেউ না, তার বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় একজন মুয়াজ্জিম, দীর্ঘ ১২ বছর যাবৎ তার বাড়িতে ভাড়ায় আছে। গত রোববারের ঘটনায় মুয়াজ্জিম মোশাররফ হোসেনকে গত সোমবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সে আদালতে তার স্বীকারোক্তি দিয়েছে। যদি এই ঘটনার পিছনে একটু যাই, যে কি ঘটেছিল ওদিন। মোশাররফ হোসেনের টাকার দরকার হয়, তো যেহেতু তার বাড়ির মালিক নাজমা আলম তার কাছে গত রবিবার সকালে যায়, যাওয়ার পরে সে তার কাছে টাকা ধার চায়। এক পর্যায়ে সবসময় তো মানুষের কাছে টাকা থাকে না, হয়তো বা দিতে অসম্মতি জ্ঞাপন করছে, বা টাকা থাকলেই যে ধার একজন মানুষ আরেকজনকে দিবে এরকমও কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। যখন সে টাকা দিতে অস্বীকার করে, এক পর্যায়ে সে বাসায় কিন্তু চা পান করেছে। মানে স্বাভাবিক সম্পর্ক থাকলে যেটা হয়, যে একজন মানুষ, আর আপনি যেটা বললেন যে সে ১২ বছর যাবত এই বাসায় ভাড়া থাকে, তো ফ্যামিলিয়ার সম্পর্ক, তাকে বাসায় গেলে চা খেতে দেবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এক পর্যায়ে সে যখন, এই মোশাররফ হোসেন যখন কিচেন রুমে যায়, তখন এখানে একটা হাতুড়ি দেখতে পায়। এই হাতুড়ি দিয়ে এই নাজমা আলমকে, তার একটা বিষয় এখানে স্পষ্ট, সে যে কাজটি করেছে এটা তার পূর্ব পরিকল্পিত। এক পর্যায়ে সে যখন কিচেন রুমে যায়, যাওয়ার পরে সেখানে একটা হাতুড়ি দিয়ে এই নাজমা আলমের মাথা, পরে সে অচেতন হয়ে পড়ে যায়। অচেতন হওয়ার এক পর্যায়ে তার হাতে স্বর্ণের যে জিনিস ছিল গলায়, এগুলো সে নিয়ে নেয়। এই নাজমা আলমের যখন জ্ঞান ফেরে, সে গুংরাতে শুরু করে, তখন মোশাররফ হোসেন তার গলায় গামছা পেঁচিয়ে হাত পা বেঁধে তাকে শ্বাসরুদ্ধ করে তার বাসা থেকে নগদ টাকাও নিয়ে যায়। নগদ টাকার পরে তার বাসায় যে সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরার মনিটর ভেঙে ফেলে এবং এটার যে বক্স, এই বক্সটি সে নিয়ে যায়, নিয়ে যেয়ে তার বাড়ির পাশে একটা ডোবা নালার ভিতরে ফেলে দেয়। ঘটনাটি এভাবেই ছিল। যখন এই নাজমা আলমের স্বামী শফিউল আলম তাকে ফোনে পাচ্ছিল না, এক পর্যায়ে যার বিশ্বস্ত ভাড়াটিয়া এই মোশাররফ হোসেন তাকে কল করলে সে ঘটনাস্থলে যায়। তার আগেই বেলা ১১টার দিকে এই নাজমা আলমের গৃহকর্মী বাসায় আসে, এসে দেখে দরজা খোলা। এক পর্যায়ে সে যখন ভিতরে যায়, তখন দেখে তার যে মালিক, তাকে হাত পা বাঁধা অবস্থায় সে পড়ে আছে। সে আশেপাশের লোকজনকে জানায়, জানানোর পরে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ আসার পরে গণমাধ্যম কর্মীরাও সেখানে আসে, এবং সব থেকে দুঃখজনক যে বিষয়টা, এই গণমাধ্যমের সাক্ষাৎকারে এই মুয়াজ্জিম মোশাররফ হোসেন সে চেয়েছে, খুব সাবলীল ভাষায়, আমরাও এটা দেখি, খুব সাবলীল ভাষায় সে বিচার চেয়েছে। দেখি কিন্তু আসলে বোঝার উপায় নাই যে এই লোক এই ঘটনা ঘটাতে পারে। কেউ জানতো না যে আসলে এই লোক এই ঘটনা ঘটিয়েছে। তখন আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এই ঘটনা সুষ্ঠু তদন্ত শুরু হয়। তদন্ত হওয়ার এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগিতা এবং এলাকা মানুষের ভাষ্য অনুযায়ী গত সোমবার এই মুয়াজ্জিম মোশাররফ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পরে সে তার স্বীকারোক্তিতে পুরো বিষয়টি বলেছে আদালতে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে যেটা বলেছে, যেটা বললাম আর কি, যে টাকা ধার চাইতে গেছে, এরপরে টাকা করেছে যাতে কোনো ধরনের ক্লু না থাকে, এজন্য সে সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে এবং এই বক্সটাও নিয়ে গেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী নালা থেকে সেই সিসিটিভির যে বক্স, সে বক্সটা উদ্ধার করা হয়েছে। তার পরনে যে কাপড় ছিল সেইগুলা যে বাসায় যে ছিল সে ধুয়ে ফেলেছে, সেগুলো উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পরে সে যে ওইখান থেকে গহনাগাটি নিল, এটা কিন্তু একজনের কাছে বিক্রি করেছে। এই ঘটনায় টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকা থেকে সন্তোষ কুমার নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, যার কাছে এই গহনাগাটি এই মদ যে মোশাররফ হোসেন বিক্রি করেছিল। এবং তার বালিশের নিচে থেকে 26,320 টাকা উদ্ধার করা হয়েছে এবং সময়ে সে যে পায়জামা পাঞ্জাবি পরিহিত ছিল এটাও পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনার পরে গতকাল মঙ্গলবার তাকে যখন আদালতে তোলা হয়, তার জবানবন্দি শুনে তাকে গতকাল রাত 8টার দিকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি বিশ্বাস কাকে করবেন, এখানে কিন্তু একটা প্রশ্ন বারবার আসছে। যে মানুষটি আপনার বাসায় 12 বছর যাবৎ যাতায়াত করে, যার কাছে আপনি নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাটে বাসার চাবিটি তার কাছে দিয়ে যান, যাকে কিনা বাসার কাউকে ফোনে না পেলে তাকেই ফোন করে বলেন যে তার একটু খোঁজ নিতে, এতটা আপন এতটা বিশ্বাসী মানুষ যখন আপনার নিজের পরিবারের মানুষ, তারপর সেখানে এসে আবার সাবলীল ভাষায় পাশে দাঁড়িয়ে খোঁজার ভান করে তার বিচার চায়, এই জায়গায় আসলে কিছু বলার থাকে না। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে একজন মসজিদের মুয়াজ্জিন, যে কিনা তার বাসায় খাওয়া দাওয়া করতো, সেই একজন মানুষ যাকে দেখে 1 মিনিটের জন্য কারো মনে হয়নি যে এই লোক ঘটাতে পারে। এবং এখন পর্যন্ত কিন্তু এই যে নাজমা বেগমের পরিবার, তারাও কিন্তু বিস্মিত যে এই ঘটনা যিনি ঘটিয়েছে এটা তারা এখনো এটি স্বাভাবিকভাবে মানতে পারছে না। তো এই ছিল এই ঘটনার সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।